ইতিহাস ও ঐতিহ্য ঘেরা এক জেলা হলো মুন্সিগঞ্জ। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সেগুলোর কোনোটি প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য, কোনোটি আবার ইতিহাসের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। রাজধানী ঢাকার অদূরেই মুন্সিগঞ্জ জেলা। কর্মব্যস্ত জীবনে অল্প সময়ে যারা দূরে কোথাও ঘুরতে যেতে চান, তারা চাইলেই একদিনের জন্য ঘুরে আসতে পারেন মুন্সিগঞ্জের বিভিন্ন স্থান থেকে। প্রাচীনকালে মুন্সিগঞ্জ জেলাতে গড়ে উঠেছিল বিভিন্ন স্থাপনা, যার কিছু ধ্বংসাবশেষ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাছাড়া প্রকৃতি প্রেমীদের জন্য মুন্সিগঞ্জে আছে ঘুরে বেড়ানোর জায়গা। চলুন জেনে নেওয়া যাক সেখানকার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। বর্ষাকালে থাকে অথই জলরাশি আর শীতকালে বিস্তীর্ণ সবুজ শস্যক্ষেত। এই ঋতুতে দুই রূপে থাকা দেশের সবচেয়ে বড় ও প্রাচীন বিলের নাম আড়িয়াল বিল। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অবস্থিত এই আড়িয়াল বিল। বর্ষায় এই জলাভূমি নয়নাভিরাম রূপ ধারণ করে। আড়িয়াল বিলের নীলচে পানিতে সাদা মেঘের ভেলা দেখে যে কেউ মায়াবী জগতের ভাবনায় ডুবে যেতে পারবেন। সবুজে ঘেরা বিলের স্বচ্ছ পানিতে মাথা চারা দেয় হাজারো শাপলা, কচুরিপানার ফুল। আকাশ জুড়ে সাদা মেঘের সঙ্গে উড়ে বেড়ায় অসংখ্য সাদা সাদা বক এবং নানা জাতের পাখি তো রয়েছে। তাদের উপস্থিতি প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য মাত্রা যোগ করে। আর শীতকালে বিলের স্থলভাগে নানা ধরনের শীতকালীন সবজির চাষ করা হয়। প্রকৃতির অপার সৌন্দর্যে সাজানো আড়িয়াল বিলে ঋতুভেদে নতুন নতুন বৈচিত্র্যের প্রকাশ ঘটে। নৌকায় চড়ে ঘুরে বেড়ানো, শাপলা তোলা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভ্রমণকারী সময় কাটাতে ছুটে আসেন আড়িয়াল বিলে। পরিবার কিংবা বন্ধু বান্ধব সঙ্গে আড়িয়াল বিল ভ্রমণ সবচেয়ে উপভোগ্যকর হতে পারে। সেখানে বড় নৌকায় চড়ে সারাদিন পানিতে ভেসে প্রকৃতি উপভোগ করতে পারবেন। এরপর ঘুরে আসতে পারবেন ইদ্রাকপুর দুর্গ থেকে। মুন্সিগঞ্জের দর্শনীয় স্থানসমূহ এর মাঝে এটি অন্যতম। ইদ্রাকপুর দুর্গ মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থিত একটি মুঘল স্থাপত্য। বাংলার সুবাদার ও সেনাপতি মীর জুমলা বর্তমানে মুন্সিগঞ্জ জেলা সদরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন। দুর্গটি প্রায় ৭০০ বছর আগে ১৬১০ সালে নির্মাণ করা হয়। তৎকালীন মগ, জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মিত হয়। শোনা যায় এই দুর্গের সুড়ঙ্গ পথ দিয়ে ঢাকার লালবাগ দুর্গের যোগাযোগ ছিল। পরবর্তীতে এই দুর্গকে ঘিরেই ধীরে ধীরে গড়ে ওঠে মুন্সিগঞ্জের বসতি। সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। দূর থেকে শত্রুর চলাচল পর্যবেক্ষণের জন্য এই দুর্গের যথেষ্ট ব্যবস্থা ছিল। মুঘল স্থাপত্যের একটি অনন্য কীর্তি হিসেবে ইদ্রাকপুর দুর্গটি ১৯০৯ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। প্রাচীন ইতিহাস জানতে চাইলে কিংবা স্থাপত্য শৈলী নিয়ে আগ্রহ থাকলে ঘুরে আসতে পারেন এই দুর্গ থেকে। এরপর যেতে পারেন বাবা আদম মসজিদ। মুন্সিগঞ্জ জেলার কসবা গ্রামে অবস্থিত এই মসজিদ পঞ্চদশ শতাব্দীতে নির্মিত। সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের শাসনামলে নির্মিত হয়েছিল এটি। মুসলিম ধর্মপ্রচারক বাবা আদম শহীদের সমাধি এই মসজিদের পাশেই স্থলিত রয়েছে। প্রাচীন এই মসজিদ মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন, যা দর্শনার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে। মুন্সিগঞ্জে দেখার মতো আরো অনেক জায়গা আছে। এগুলো ঘুরে দেখার পর চলে যেতে পারেন মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে যাবেন আর ইলিশ খাবেন না তা তো হয় না। তবে তাজা ইলিশ খাওয়ার ইচ্ছে থাকলে মাওয়া পৌঁছাতে হবে সকাল ৯টার মধ্যে। ঘাটে টাটকা ইলিশ সরিষার তেলে ভাজা আর লেজ আর মাথা দিয়ে ইলিশের লেজ ভর্তা, সঙ্গে ইলিশের তেলে ভাজা বেগুন। একজন ভোজন রসিক আর ভ্রমণ পিপাসুর আর কি লাগে। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। আবারও ফিরবো নিত্য নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।